মাওলানা সদরুদ্দীন চিশতি তিনি কোরআন দর্শনে বলছেন, যখন কোনো ব্যক্তি তার একাকিত্ব এবং খালি ভাবকে দূর করার জন্য কোনো বস্তু ব্যক্তির আশ্রয় নেয়, তখন সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করে। কিন্তু যখন কোনো ব্যক্তি আমার আল্লাহর আশ্রয় নেয়, তখন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। তো তুমি কার আশ্রয় নিতে চাও? কোনো বস্তু ব্যক্তির আশ্রয় নিতে চাও, না আমার আল্লাহর আশ্রয় নিতে চাও? অবশ্যই তুমি আল্লাহর আশ্রয় নিতে চাও। তাহলে কেন কেন তুমি তোমার একাকিত্ব খালি ভাবকে দূর করার জন্য ঘন্টার পর ঘন্টা টিভি দেখবে? কেন তুমি টিভির আশ্রয় নেবে? কেন তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফালতু ফালতু গল্প করবে? তুমি তোমার গার্লফ্রেন্ডের আশ্রয় কেন নেবে? তুমি জান্নাত চাইছো না জাহান্নাম চাইছো? তুমি তো জান্নাত চাইছো। তো জান্নাত এত সস্তা নয়। অনেক অনেক জীবনের মিথ্যাকে জানতে হয় এবং কাটতে হয়, নিজের অহংকারকে নিরহংকার করতে হয়। কোনো বস্তু ব্যক্তির আশ্রয়ে জীবনকে কবর দিতে হয়, তবেই জান্নাতের আনন্দ উপলব্ধি করা যায়। তুমি কার আশ্রয় নাও তোমার একাকিত্ব এবং খালি ভাবকে দূর করার জন্য? তুমি কি আমার আল্লাহর আশ্রয় নাও? তুমি সত্যের আশ্রয় নাও? 99% মেয়ে তারা বলে কি যে তেরে বিনা জিয়া যায় না। তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের বয়ফ্রেন্ড, তোমার মুখ না দেখলে আমার ভিতরটা হেলদোল হয়ে যায়। এই যে ফাজলামি মারা কথাবার্তা, এটা এমনি বার হচ্ছে না, কারণ সে সত্যি সত্যিই বলছে যে তার মন হেলদোল হয়ে যায়, কারণ সে তো মিথ্যার জীবন কাটাচ্ছে না। সে ভাবছে যে কোনো বস্তু ব্যক্তি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তারা যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি নিরাশ্রয় হয়ে যাব, আমি অসহায় হয়ে যাব। তো সে তো অলরেডি কোনো বস্তু ব্যক্তির আশ্রয় নিয়ে নিয়েছে, এখন সে চাইছে জান্নাতের আনন্দ। জীবনটা যেন দুর্বিষ্য হয়ে গেল। দুর্বিষ্য তো হবেই। তুমি কার আশ্রয় নিচ্ছ তোমার একাকিত্বকে দূর করার জন্য? তেরে বিনা জিয়া যায় না। সে কে? সে কোনো একটা ছেলে, কোনো একটা ব্যক্তি। তুমি কার আশ্রয় নাও তোমার আনন্দ শান্তি পাওয়ার জন্য? তুমি কি করো? টিভি দেখো, নাটক দেখো, সিরিয়াল দেখো? তুমি কি কোরআনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করো? সেই কোরআনের বাণী জীবনে ইমপ্লিমেন্ট করে তুমি আনন্দ উপলব্ধি করো? তুমি আনন্দ উপলব্ধি করো কি করে? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে লিপটাচিপটি করে, তোমার স্ত্রীর সঙ্গে লিপটাচিপটি করে তোমরা জীবনে আনন্দ পাওয়ার চেষ্টা করো। তো আনন্দ কি এতটাই সস্তা যে এটা কোনো বস্তু ব্যক্তি তোমায় দিতে পারে? আনন্দ তো একমাত্র আমার আল্লাহ দিতে পারে, কারণ আমার আল্লাহর অপর নাম হচ্ছে শান্তি। শান্তির অপর নাম কি? আমার আল্লাহ, সেই পরম। আর তুমি সেই পরমের আশ্রয় না নিয়ে তুমি কার আশ্রয় নিচ্ছ? কোনো একটা ব্যক্তির আশ্রয় নিচ্ছ। তুমি ঘন্টার পর ঘন্টা টিভি দেখছো, ফালতু মার্কা গল্প করছো, গেম খেলছো, মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, পার্টি করছো, চিল করছো। কি জন্য? দুঃখ পাওয়ার জন্য? তুমি তো আনন্দ পাওয়ার জন্য করছো। তো আনন্দ কি এইসব ফালতু মার্কা কর্ম করে তোমার জীবনে এসে যাবে? তো মাওলানা সদরুদ্দীন চিশতি তিনি বলছে, তুমি আমার আল্লাহর আশ্রয় নাও। তুমি কোনো বস্তু ব্যক্তির আশ্রয় নিও না, কারণ বস্তু ব্যক্তি পারবে না তোমার জীবনকে ভরাতে, তোমার মনকে শান্ত করাতে।
তোমার প্রচেষ্টা কি? জীবনে খালি খালি লাগছে? জীবনে যদি একটা গার্লফ্রেন্ড এসে যায়, সারাদিন কাজ করেছি, ভালো লাগছে না, একটু গেম খেলি, একটু মুভি দেখি, এই যে নিজের ভিতরে যে ভরানোর যে প্রচেষ্টা, তুমি কি দিয়ে ভরানোর চেষ্টা করছো? তুমি জানো তুমি কি চাইছো? তুমি চাইছো আমার আল্লাহর প্রেম, তুমি চাইছো আমার আল্লাহর ভালোবাসা, তুমি আমার আল্লাহর প্রেম চাইছো। তো কোনো একটা ফালতু মার্কা মুভি দেখে, কোনো একটা ফালতু মার্কা মেয়ের সঙ্গে রিলেশন তৈরি করে তোমার ভিতরে আনন্দ কি করে আসতে পারে? তোমার ভিতর শান্ত কি করে হতে পারে? তোমার সময় নষ্ট হবে, এই রকম ফালতু আলতু কর্ম করে তোমার জীবন ব্যর্থ হবে, তুমি ডিপ্রেশনে কাটাবে, তোমার ভয়, তোমার অশান্তি, তোমার ইনসিকিউরিটি বাড়তে থাকবে, কিন্তু আনন্দ কখনো হতে পারে না। জাহান্নাম মানে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে আমাদেরকে মৃত্যুর পরে আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমাদের জাহান্নামে দেবে না, যদি ভালো কাজ করি তাহলে আমাদের জান্নাতে দেবে। তো জান্নাত মানে কি আনন্দ, আর জাহান্নাম মানে কি দুঃখ। তো তোমার কর্ম করো, তুমি কি ভবিষ্যতের জন্য কর্ম করবে? তুমি যখন তোমার জ্বর হয়, সেই জ্বরকে দূর করার জন্য তুমি কি অতীতে ভবিষ্যতে ওষুধ খাবে? তোমার জ্বর এখন, এখন তুমি জ্বর কাঁপছো, এখন তো তোমার প্যারাসিটামল দরকার, এখন তো তোমার জান্নাত দরকার। জান্নাত মানে কি আনন্দ, শান্তি, সুখ, তৃপ্ততা। তো শান্তি তো এখন দরকার, এখন তো তোমার জীবন দুঃখ, তো তুমি মৃত্যুর পরে চাইছো। মাওলানা সদরুদ্দিন চিশতি এই কথাটার একেবারে বিরোধ করছে। তিনি বলছে যে এই মুহূর্তেই তুমি জান্নাতে প্রবেশ করবে যদি তুমি আমার আল্লাহর আশ্রয় নাও, আর যদি তুমি এই মুহূর্তে যদি তুমি কোনো বস্তু ব্যক্তির আশ্রয় নাও তাহলে এই মুহূর্তেই তুমি জাহান্নামের কষ্ট ভোগ করবে। জাহান্নাম মানে কি? যেখানে আমাকে ফেলে দেওয়া হবে আগুনে, আমার হাত কেটে নেবে। তোমার হাত কি অন্যায় করেছে? তোমার হাত কেটে নেবে, তোমার চোখ তুলে নেবে। জান্নাতে তোমার পা কেটে নেবে। তোমার পা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? অন্যায় তো তুমি করেছো। তোমার ভিতরের যে বৃত্তি, যে অহংকার, সেই অহংকার করেছে। শাস্তি যদি দিতে হয় তাকে দিতে হবে। তোমার শরীরকে শাস্তি দিয়ে কী হবে? শরীর তো একটা পদার্থ, কিন্তু তোমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সমাজ এবং পরিবার ঢুকিয়ে দিয়েছে, না না তোমার জিভ কেটে নেওয়া হবে তুমি মিথ্যে কথা বললে। আরে ভাই, মিথ্যে কথা কে বলেছে? যে অজ্ঞানী, যে মূর্খ। তো শাস্তি তো তোমাকেই দিতে হবে, তোমার অহংকারকে দিতে হবে। তোমার শরীরকে কষ্ট দিয়ে কী লাভ? বেচারা কি করেছে? কিন্তু তোমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দিয়েছে যে এখন নয়, মৃত্যুর পরে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং আগুন তোমার শরীরটা দাউ দাউ করবে। তুমি এটা এটা বাচ্চাদের কাহিনী। মাওলানা সদরুদ্দিন চিশতি বলছি এই মুহূর্তেই তুমি জাহান্নামে প্রবেশ করবে যদি তুমি বস্তু ব্যক্তির আশ্রয় নাও, নিজের আনন্দ পাওয়ার জন্য, নিজেকে ভরানোর জন্য যদি তুমি চেষ্টা করো, যদি তুমি আমার আল্লাহর আশ্রয় নাও, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। জান্নাত মানে কি? জান্নাত মানে কোনো একটা স্থান, যেরকম পৃথিবীতে সুইজারল্যান্ড সুন্দর জায়গা, সেরকম জায়গায় আমাকে দেওয়া হবে মৃত্যুর পরে।
সেখানে আমাকে রাখা হবে, কত সুন্দর সুন্দর দৃশ্য আমি সেখানে উপলব্ধি করতে পারবো। তো জান্নাত মানেও আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দিয়েছে যে জান্নাত মানে কোনো একটা জায়গা যেখানে আমাকে রেখে দেওয়া হবে মৃত্যুর পর আমি যদি ভালো কর্ম করি। কিন্তু মাওলানা সদরুদ্দিন চিশতি বলছে এই মুহূর্তেই তুমি জান্নাত প্রবেশ করবে যদি তুমি আমার আল্লাহর আশ্রয় নাও, যদি তুমি সত্যের আশ্রয় নাও। কিন্তু তুমি সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছো। ধর্ম কি ভবিষ্যতের জন্য? কর্ম কি করো ভবিষ্যতের জন্য? কর্ম করো যে আমি এখন কর্ম করব আর ভবিষ্যতে ফল পাবো। এই মুহূর্তে কর্ম করলে এই মুহূর্তে কর্মের ফল পাওয়া যায়, এই মুহূর্তে নয়। যে কর্ম করছো সেই কর্ম করার আগেই আমার আল্লাহ তোমার ফল দিয়ে দেয়। তো ভবিষ্যৎ তো অনেক দূরের ব্যাপার। কর্ম করে কর্ম করার ফল দেবে এরকম নয়। আমার আল্লাহ এক মুহূর্ত দেরি করে না। দেরি তুমি করতে পারো, মানুষ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কর্মের ফল কর্ম করার আগে দিয়ে দেয়। তুমি ভালো কর্ম করবে, তো ভালো কর্ম করার আগে তো তোমাকে ভালো হতে হবে। তুমি শয়তানি কর্ম করবে, তো শয়তানি কর্ম করার আগে তো তোমাকে শয়তান হতে হয়েছিল। শয়তান না হয়ে তুমি শয়তানি কাজ করতে পারবে না। ভালো না হয়ে কখনো উঁচু কাজ করা যায় না, মহৎ কাজ করা যায় না। তো ওই যে তুমি ভালো কর্ম করার আগে যে তুমি ভালো হয়েছিলে, ওই ভালো হয়েছিলে যখন, ওই ভালো হবার যে ভিতরের যে শান্তি, ওটাই তো কর্মের ফল। তুমি শয়তানি কাজ করার আগে তুমি যে শয়তান হয়েছিলে, ওই শয়তান হবার যে ভিতরে যে খচখচানি, শয়তান যখন কোনো ব্যক্তি হয়ে থাকে ভিতর থেকে, তখন তার ভিতর কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ডিপ্রেশন, ওটাই তো তার শয়তান কাজ করার ফল। সে শয়তান হয়েছিল তখনই সে ফল পেয়ে গিয়েছে। শয়তানি কাজ করে তো শয়তানি কর্মের ফল পাবে, কিন্তু না, আমার আল্লাহ দেরি করে না। অনেক দেরি করো, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছো যে শয়তানি কাজ করেছি, একদিন আমার মৃত্যুর পরে আমাকে শাস্তি দেবে। না, আমার আল্লাহ একদম দেরি করে না। এই মুহূর্তে নয়, কর্ম করার আগেই তুমি কর্মফল পেয়ে যাচ্ছ। তো তাদের তুমি বোঝাতে পারবে না। তারা বলে মৃত্যুর পরে যা হবে, মৃত্যুর পরে, এখন কিছুই নয়, এখন কর্ম করেছো খারাপ, কিছুই হবে না, এখন মৃত্যুর পরে তোমার যা হবার হবে। তো তুমি আমার আল্লাহর আশ্রয় নাও। আল্লাহর আশ্রয় নেওয়া বলতে আমরা কি বুঝি? কোনো একটা ব্যক্তি আমার আল্লাহর আশ্রয় নেবে, আল্লাহর আশ্রয় নেবা বলতে আমরা কি বুঝি, এর ডেফিনিশন সম্পর্কে আমাদের একটা জানা দরকার। একদম ক্লিয়ার পরিষ্কার ডেফিনিশন এটাই, যখন কোনো ব্যক্তি তার ভিতরের অহংকারকে নিরহংকার করার চেষ্টা করছে এবং তাকে নিরহংকার করছে, সেই ব্যক্তি আমার আল্লাহর আশ্রয় নিয়ে ফেলেছে। যে ব্যক্তি তার ভিতরের মিথ্যা কল্পনা, মিথ্যা স্বপ্নকে কাটছে, সেই ব্যক্তি আমার আল্লাহর আশ্রয় নিয়েছে। কিন্তু যে ব্যক্তি তার মিথ্যা, তার অজ্ঞানতাকে জানার চেষ্টাই করছে না, সে শয়তানের আশ্রয় নিয়েছে। সে দেখছে যে এসবের কোনো গুরুত্ব নেই, না মিথ্যা জানার দরকার, না মোহ মায়া কাটানোর কোনো দরকার। সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি যে আমার এত মোহ আছে, মায়া আছে, ওসব কাটার কি দরকার, থাক না। সে শয়তানের আশ্রয় নিয়েছে। তার দ্বারা আমার আল্লাহর আশ্রয় হবে না, সম্ভব নয়। তুমি মিথ্যা কল্পনা,
দিনরাত ডুবে থাকবে, মিথ্যা স্বপ্নে দিনরাত ডুবে থাকবে, আর তুমি আশা করবে যে আমি আল্লাহর আশ্রয় নেব। কি ধরনের মূর্খ তুমি, কি ধরনের স্টুপিড তুমি! তুমি আমার আল্লাহর আশ্রয় নাও। আল্লাহর আশ্রয় নেওয়া মানে নিজের মিথ্যাকে কাটার যে চেষ্টা করছে, যে নিজের মিথ্যাকে কাটছে, নিজের ভিতরের অজ্ঞানতাকে কাটছে, নিজের ভিতরের লোভ মোহকে কাটছে, সেই ব্যক্তি আমার আল্লাহর আশ্রয় নিচ্ছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার জান্নাতের প্রশান্তি এই মুহূর্তে কর্ম করার আগেই সে পেয়ে যায়। যে মুহূর্তে তুমি নিয়ত করলে, যে মুহূর্তে তুমি নিজের সঙ্গে বসলে যে আমি নিজেকে জানবো, সেই মুহূর্তেই আমার আল্লাহ তোমার মনে শান্তি দিয়ে দেয়, সুখ দিয়ে দেয়। কিন্তু যে মুহূর্তে তুমি ভাবলে যে এসব জানার দরকার নেই, সেই মুহূর্তে তুমি জাহান্নামে প্রবেশ করলে, কষ্ট দুঃখ যন্ত্রণা ভরে যাবে তোমার জীবনে।